সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিউটির জীবন ধারণের সুন্দর একটি ভিডিও। এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কিউটি কতটা পরিশ্রমী এবং কতটা বুদ্ধিমান। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মর্নিং। এখন সকাল। কিউটি তার মায়ের কোলে সুন্দর করে ঘুমিয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি সকাল, সুন্দর মিষ্টি একটি সকাল। কিউটির মা অনেক মিষ্টি, কিউটিও অনেক মিষ্টি, যেমন মা তেমন তার ছেলে। হা হা। তো কিউটির ঘুম ভাঙবে সবার আগে, কারণ এই বাড়িতে কিউটি সবসময় বেশি পরিশ্রম করে। তবে কিউটির বাবা কিন্তু আরও বেশি পরিশ্রম করে, এই যে দেখতে পাচ্ছেন। তো কিউটির এখন ঘুম ভাঙবে। কিউটি কখনোই কাজে ফাঁকি দেয় না, একদম সজাগ। এই তো কিউটির ঘুম ভেঙে গেছে। এখন কিউটি বিছানা থেকে উঠে দেখবে যে সকালে ব্রেকফাস্ট করার মতো কিছু আছে কি না, কারণ সব সময় কিউটি তার বাবা মায়ের খেয়াল রাখে। সে নিজের জন্য যতটা না চিন্তা করে, তার চেয়ে বেশি চিন্তা করে সে তার বাবা মায়ের জন্য। কিউটি রান্নাঘরে চলে আসলো এবং দেখছে ফ্রিজে কিছু খাবার মতো আছে কিনা। ও, ফ্রিজ তো খালি, ফ্রিজে খাবার মতো কিছুই নেই। খালি, একদম খালি। ও সো স্যাড, ফ্রিজে খাবার মতো কিছু নেই। কিউটি ভাবছে তাহলে এখন কি করা যায়। ও, ফ্রিজটা বন্ধ করে দেই। দেখি এখানে কিছু আছে কিনা। ও, চুলার উপরে তো কিছু নেই, চুলা একদম খালি। না, কি করা যায়, কি করা যায়। তাহলে কিউটি এখন কি করবে? তার বাবা তো মাঠে পরিশ্রম করছে, তার বাবার জন্য খাবার রান্না করতে হবে, তার বাবাকে খাবার দিতে হবে। এখানে তো কিছু নেই। ও নো, কিউটি এখন ব্রাশ করবে, কারণ ব্রাশ করার কথা সে ভুলে গেছিল। কিউটির ব্রাশের সাইজটা তো অনেক বড়, মনে হচ্ছে কিউটি থেকে কিউটির ব্রাশটাই বেশি বড়। যাই হোক, কিউটির দাঁতগুলো তো ছোট না, দাঁতগুলো অনেক বড়। হ্যাঁ। যাই হোক বন্ধুরা, কিউটির ব্রাশ করা তো শেষ। কিউটি এবার একটা ব্যাগ বের করেছে। ব্যাগ থেকে কি বের করবে, কি বের করবে? মনে হচ্ছে টাকা। হ্যাঁ, এই তো কিউটি ব্যাগ থেকে টাকা বের করতেছে। কিন্তু টাকা দিয়ে কিউটি কি করবে? আমার মনে হচ্ছে কিউটি টাকা নিয়ে বাজারে যাবে, কারণ সকাল তো হয়ে গেছে, খাবার খেতে হবে। বাবা মাঠে পরিশ্রম করছে, তাহলে রান্না করতে হলে অবশ্যই বাজার করতে হবে। টুপি। কিউটি বাজারে যাওয়ার আগে একটা টুপি মাথায় দিয়ে গেল। দেখা যাক কিউটি কি হেঁটে হেঁটেই বাজারে যাবে, নাকি দৌড়ে, নাকি গাড়িতে। গেটটা খুলবে। এই গেট খোল। এই তো এখন কিউটি রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছে। কোথায় যাচ্ছে? কোথায়? বাবার কাছে যাবে নাকি বাজারে যাবে? বাবা তো মাঠে কাজ করছে। কিউটি কি আগে তার বাবার সাথে দেখা করবে নাকি সরাসরি বাজারে যাবে? আমার মনে হয় কিউটি সরাসরি বাজারেই যাবে, কারণ বাজারে না গেলে দেরি হয়ে যাবে। বাজার করে আনতে হবে, মা রান্না করবে, তারপরে বাবাকে খেতে দিবে। হ্যাঁ। এই তো কিউটি বাজারে চলে এসেছে। আহা, বাজারটা তো একদম ফাঁকা ফাঁকা লাগছে, কেউ তো নাই। এই তোরা কই? আমি তো কিনতে এসেছি, সবজি কিনবো না, শাক কিনবো। হ্যাঁ হ্যাঁ, শাক। আর বাজারের সবচাইতে বড় মাছটা কিনবো আজকে। না, মাছ কিনবো না, থাক। আজকে মাছের পরিবর্তে কি কেনা যায়? আচ্ছা, কি কেনা যায় পরে দেখবো, আগে তো শাক কিনি এখান থেকে। এই এই দিদি, নাকি আন্টি, সরি আন্টি, আমাকে একটা শাক দেন তো। এক আটি শাক কয় টাকা? হ্যাঁ, এক আটি শাক 50 টাকা। বেশি হয়ে যায়। হ্যাঁ, ঠিক ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, না না, আমার আর কিছু লাগবে না, না ওটা আমি নেব না। হ্যাঁ, আমার শুধু এই শাকটা হলেই হবে, আমি যাই। হ্যাঁ আন্টি, গেলাম, থাকো। আন্টি, তোমার মেয়ে কেমন আছে? হ্যাঁ। এই তো এখন আর কি কেনা যায়, কি কেনা যায়? এটা মাংসের দোকানে, গরুর মাংস। এই আন্টি, আমাকে 1 কেজি গরুর মাংস দেন। কত করে কেজি? ও, 200 টাকা কেজি। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমাকে 1 কেজি দেন। গরুর মাংস হচ্ছে পৃথিবীর সবচাইতে সুস্বাদু মাংস, আর গরুর মাংস ছাড়া কি চলে নাকি? কিন্তু হিন্দুদের দুর্ভাগ্য, তারা নাকি গরুর মাংস খায় না। ওকে, কোনো ব্যাপার না, আমরা তো খাই। ঠিক আছে, তাহলে এবার আমি হেঁটে হেঁটে যাই বাড়ির দিকে। না, এভাবে নিতে তো বেজায় সমস্যায় পড়ে গেলাম, কখন হাট থেকে ছুটে যায়। তাইলে কি করা যায়, কি করা যায়? আচ্ছা, আমি এখানে একটু বসি, দেখি কোনো একটা উপায় পাওয়া যায় কি না। হ্যাঁ, একটু একটু বিশ্রাম করি, একটু বিশ্রাম করে তারপরে বাড়ির দিকে যাই।
আচ্ছা, আমি যে এই মাংস আর শাক নিয়ে বাড়িতে যাব, এটা অন্য কোনো সিস্টেমে যদি নেওয়া যায় তাহলে তো সুবিধাই হয়। দেখি দেখি কি করা যায়। আ আ হা হা এই গাছ থেকে আমি একটা ঢাল ঢাল ভাঙবো। এটা কি ভাঙতে পারবো আমি? আহ আমার গায়ে তো কম শক্তি নেই। আইয়ো 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 রে আইয়ো, ডিস্টান না, ভাঙে তো না। আইয়ো, আহ, এত শক্ত করে ঢাল। হ্যাঁ, কি করা যায়? যাই হোক, আমি তো নাছোড়বান্দা, যেভাবেই হোক এটাকে আমি ভেঙেই ছাড়বো। আশেপাশে তো কেউ নাই, ভাঙবই ভাঙবো। ওই রে, ওই এই ভেঙেছি রে, এই ভেঙেছি ভেঙেছি। যাক, পড়ে গেছি, ব্যাপার না, ব্যথা পাইনি। এবার আমি ডালটাকে সুন্দর করে ছেটে নেব, পাতাগুলো ফেলে দেব। তারপরে আমি কি করব জানেন? ওই যে বাংলাদেশের কৃষকরা আছে না, ওনারা মাঠে একটা বাঁশের লাঠি সুন্দর করে কেটে নিয়ে যায় এবং লাঠির দুই প্রান্তে, মানে লাঠির দুই মাথায় ধানের আটিগুলা সুন্দর করে বাঁধে এবং সেটা তারা কাঁধে করে বাসায় নিয়ে আসে। সেই দৃশ্যটা অনেক সুন্দর। আমি আসলে বাংলাদেশ থেকে সেটা কপি করেছি। কেমন হয়েছে বন্ধুরা? মা, তুমি কই গো? দেখো তোমার ছেলে বাজার করে এনেছে। হ্যাঁ, দেখো তোমার ছেলে বাজার থেকে মাংস কিনে এনেছে, শাক কিনে এনেছে। আজকে মজা করে সবজি রান্না করবে, মাংস রান্না করবে, আমি পেট ভরে খাবো। হো, আর বাবাকে আমি মাঠে খাবার নিয়ে যাব, অথবা বাবাকেই বাড়িতে নিয়ে আসবো। আচ্ছা মা কই দেখি, মাকে আগে ডাকি। কি, মা এখনো ঘুমাচ্ছে? মা, মা, ও মা, মা গো, এই তুমি এখনো ঘুমাচ্ছ? আমি এত কষ্ট করে সকালে উঠে বাজারে গেলাম, মাংস কিনে আনলাম, আর তুমি কিনা এখনো ঘুমাচ্ছ? ওঠো ওঠো ওঠো, যাও যাও রান্না করো। বাবা মানে টুপি খুলে দিলে কেন? ঠিক আছে ঠিক আছে, টুপিটা খুলে ফেলি। তুমি ওঠো, তাড়াতাড়ি ওঠো, রান্না করতে হবে তো, বাবা মাঠে পরিশ্রম করছে। চলো 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 চলো। তোমরা দেখেছো আমি আমার মায়ের কত লক্ষ্মী ছেলে। আমার মা আমাকে অনেক ভালোবাসে। আসলে আমার কাছে আমার মায়ের ভালোবাসা আর বাবার ভালোবাসাটাই সবচেয়ে দামি। পরিশ্রম করতে আমার কোনো কষ্ট হয় না। বাবা মা আমাকে যে ভালোবাসে, এজন্য আমার খুবই ভালো লাগে। আমি আসলে খুবই লাকি একটা ছেলে যে এত সুন্দর বাবা মা পেয়েছি, আর তারা আমাকে মন থেকে ভালোবাসে। মা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি মা। গরুর মাংসটা মা খুব ভালোই রান্না করতে পারে। কি যে টেস্ট হবে। এইদিকে আমার বাবাটা তো মাঠে পরিশ্রম করছে, বাবার জন্য খাবার নিয়ে যেতে হবে। না, বাবার জন্য খাবার নয়, বরং আমি বাবাকেই মাঠ থেকে ডেকে আনবো। মা, আমি তাইলে বাবাকে ডেকে আনি মাঠ থেকে, তুমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেলো। ওহো, বাবা অনেক পরিশ্রম করেছে, বাবা মনে হয় ক্লান্ত, যাই দেখি বাবাকে একটু কাজে সাহায্য করা যায় নাকি। বাবা বাবা, তুমি কি জানো আমি সকালে ঘুম থেকে উঠে বাজারে গেছিলাম। বাজারে গিয়ে আমি গরুর গোস্ত কিনে এনেছি, শাক কিনে এনেছি, মা সেগুলো রান্নাও করেছে, অনেক মজা হয়েছে। বাবা, আমরা সবাই আজকে একসাথে খাবো। আচ্ছা বাবা শোনো, আমার লক্ষ্মী বাবা, বাবাটা আমাকে কত ভালোবাসে। আমি আমি আসলে আমার বাবা মায়ের আদরের ছেলে। আচ্ছা বাবা, আমি তোমাকে মাঠের কাজে কি সাহায্য করব? তুমি তো কত পরিশ্রম করেছো, আমি একটু সাহায্য করি তোমাকে। বাবা তো বললো না থাক, এখন আর কাজ করতে হবে না, চলো বাসায় যাই, বাসায় গিয়ে আমরা সবাই একসাথে মজা করে খাবো। চলো চলো, ঠিক আছে চলো। মা, দেখো আমি বাবাকে নিয়ে এসেছি, রান্না কি হয়ে গেছে? হ্যাঁ আমার লক্ষ্মী মা, ঠিক আছে ঠিক আছে। মা, আমার না অনেক ক্ষুধা লেগেছে, আমি আর দেরি করতে পারছি না। ও, কি সুঘ্রাণ বের হয়েছে। মা, চলো এখন আমরা সবাই মিলে খাই। বাবা, বাবার কাছে যাব একটু। বাবা কই? এই তো বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ তুমি আজকে অনেক পরিশ্রম করেছো বাবা, আমরা সবাই মিলে একসাথে খাবো। চলো এবার আমরা সবাই মিলে খেতে বসি। ওহ নো, মা বলছে রান্না করা আর একটু বাকি আছে। তাহলে এই সময়টুকুতে আমি তোমার মাথা থেকে উকুনগুলো বেছে দেই। বাবা,
তোমার মাথায় দেখতেছি অনেক উকুন। ও, বুঝেছি। মায়ের মাথা থেকে তোমার মাথায় উকুনগুলো এসেছে। কোনো ব্যাপার না, আমি উকুন খুব ভালো করে বাঁচতে পারি। তোমার মাথায় একটা উকুনও থাকবে না বাবা। এ, কি বলো মা? হয়ে গেছে রান্না? হ্যাঁ, ইয়াহো! দাও আমি বিছাই, আমি বিছাই। আরে আমি বিছাই দাও। আরে আমি বিছাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমি আমি আগে বসবো, আমি আগে বসবো। আচ্ছা, আমি এই পাশে বসি। কই খাবার কই? তাড়াতাড়ি আনো, তাড়াতাড়ি ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি। হ্যাঁ, ওয়াও! কি সুন্দর। আমি খাবো, আমি খাবো। দেখো বন্ধুরা, আমাদের হ্যাপি ফ্যামিলি। মা খাবার বেড়ে দিচ্ছে, আমরা দুজন তিনজন একসাথে খাবো। আসলে বন্ধুরা, আমরা অনেক গরিব, তাতে কোনো সমস্যা নেই। আমরা নিজেদেরকে অনেক ধনী মনে করি, কারণ আমাদের কোনো কিছুরই অভাব নেই। আমরা তিন বেলা তিন মুঠো খেতে পারি, আর আমি তো আমার বাবা মায়ের ভালোবাসা পাই, আর আমার বাবা মাও আমাকে নিয়ে অনেক খুশি। আমার বাবা আমাকে খাইয়ে দিচ্ছে। আসলে আমি সত্যি অনেক ভাগ্যবান যে এমন পরিবারের একটা সন্তান আমি। আমার বাবা মাও অবশ্য আমাকে পেয়ে অনেক খুশি, অনেক হ্যাপি। তাই তো আমার বাবা মা আমাকে যত্ন করে খাওয়াচ্ছে। তারা কখনো আমার খাওয়ার কমতি রাখে না। বন্ধুরা, আমি কিউটি, আমি পরিশ্রম করতে ভালোবাসি, আমি কখনো কাজে ফাঁকি দেই না। আমি ভালোবাসতে জানি, আমি আমার বাবা মাকে ভালোবাসি। আমি মানুষের মতো না হলেও মানুষের মতো চলাফেরা করার চেষ্টা করি, মানুষের মতো মানুষকে ভালোবাসার চেষ্টা করি। আমি জানি না মানুষের মতো আমি কতটা ভালো ছেলে, মানুষের মতো কতটা ভালোবাসতে পারি, কতটা পরিশ্রম করতে পারি। তবে আমি সবসময় চেষ্টা করি মানুষের মতো হতে। জানি আমি কোনোদিনও মানুষ হতে পারবো না, কারণ বানর তো বানরই, আর মানুষ তো মানুষই। বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।